ভিসা কপি এবং হচ্ছে আর কি দেওয়া হয়েছে আপনার ম্যান পাওয়ার তো আছে আপনাদের কাছে। এই টোটাল ডকুমেন্টস গুলো ওইখানে আপনারা দেখাবেন, তাহলে আপনাদের আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে, তো কেউ ভয়ভীতি নাই, ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নাই। আর যে কোম্পানিতে আপনারা যাচ্ছেন এই কোম্পানি খুবই ভালো এবং মালিকও খুবই ভালো। আর মালিকের নাম কি আপনাদের মনে থাকবে কিনা আমি জানি না, যদিও আপনাদের ওয়ার্ক পারমিটে মালিকের নাম লেখা আছে অ্যালিন ফলস, মনে থাকবে অ্যালিন ফলস। যদি ইমিগ্রেশনে আপনাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কোথা থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসছি, আপনাদের কোম্পানির নাম কি, আপনাদের কোম্পানির নাম বলবেন হচ্ছে ওয়ার্কফোর্স সলিউশন। মনে থাকবে? আপনারা বলেন তো একটু, ওয়ার্কফোর্স সলিউশন। এবং আপনাদের কোম্পানির মালিকের নাম হচ্ছে অ্যালিন ফলস। এবং আপনারা কোথায় যাচ্ছেন? বেলেগ্রাদ যাচ্ছেন। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? এবং আপনাদের ওয়ার্ক পারমিটের উপরে এই ওয়ার্কিং অ্যাড্রেস মানে কোম্পানির অ্যাড্রেস ওইখানে দেওয়া আছে, যদি না বোঝেন ওইখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, দেখে ওই কর্তৃপক্ষের লোকদেরকে বলবেন। এখানে আপনাদের আর কোনো কিছু জানার আছে আমার কাছে? যদি থাকে আমাকে বলতে পারেন। তো এই বিষয়গুলো ওইখানে রিসিভ করবে হচ্ছে হয়তো কোম্পানির মালিক রিসিভ করবে, নাহলে কোম্পানির কর্তৃপক্ষের লোক যে কেউ একজন রিসিভ করবে। এবং যে কেউ রিসিভ করার পর, যেহেতু আপনি ইংরেজিতে কথা বলতে পারেন টুকটাক, আপনি ওদের টিম লিডার, আমার কথাটা আপনি বুঝতে পারছেন? ওইখানে আপনি ওনার সাথে কথা বলবেন। ঠিক আছে, আর যদি না বোঝেন আপনার কাছে তো ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর আছে, এটা নিয়ে কোনো ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, যে আপনারা কোথা থেকে আসছেন? এর থেকে আসছি, বাংলাদেশ থেকে আসছি। কথা বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? তো বলেন। না না, এটা আশা করি এটা যদিও লাগে না। আর যদি প্রয়োজন হয় আপনাদের মোবাইলে পিডিএফ করা আছে এটা? আচ্ছা, যদি পিডিএফ করা না থাকে আমি অফিসে গিয়ে, সবাই তো আমাদের কাছে ডকুমেন্টস আছে, সবাইকে হচ্ছে আমরা পাঠায় দিব পুলিশ ক্লিয়ারেন্স। ঠিক আছে, পিডিএফ করে পাঠায় দিব, কোনো সমস্যা নাই। আর এটা যদিও লাগে না, যদি এনি বাই চান্স কোনো ধরনের ইয়া হয় আপনি আমাদের সাথে কমিউনিকেশন করবেন ইমিডিয়েটলি। ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম আশা করি আপনাদের হবে না। ঠিক আছে, এর মধ্য থেকে যদি আর কোনো কিছু আপনাদের জানার থাকে আমাকে অবশ্যই নির্দ্বিধায় এখন প্রশ্ন করেন। আচ্ছা, যখন আপনারা বেলগ্রেড গিয়ে পৌঁছাবেন, ঠিক আছে, তখন তো এয়ারপোর্টের কর্তৃপক্ষ আপনাদেরকে দেখবে যে আপনারা কোথা থেকে আসছেন। যেহেতু আপনাদের লোগো দেওয়া আছে, আমরা এজেন্সি থেকে আসছি, কোন কোম্পানিতে আসছেন? ওয়ার্কফোর্স সলিউশন। আপনাদের কোম্পানির মালিকের নাম কি? অ্যালিন ফলস। তখনই ওরা আপনার যে ডাটা আছে, আপনার যে ওয়ার্ক পারমিটের ডাটা আছে, ওরা এগুলা চেক করে রিচেক করে কোম্পানি কর্তৃপক্ষকে কল দিবে। আর কল দেওয়ার তো কোনো দরকার নেই, কোম্পানি কর্তৃপক্ষের লোক অলরেডি ওইখানে উপস্থিত থাকবে এবং আমি ওনাকে অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এমনিতে তো হোয়াটসঅ্যাপে সবার সাথে কমিউনিকেশন আছে, কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? যে ক্লিয়ারিটি হওয়ার জন্য যদি এনি কোশ্চেন থাকে আপনাদের আমাকে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই, কোনো ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে বিমান কর্তৃপক্ষ হচ্ছে সবাইকে হচ্ছে খাবার প্রোভাইড করে। অবশ্যই এটার বাইরে আপনারা না, অবশ্যই আপনাদেরকে খাবার দিবে। এবং আপনাদের ট্রানজিট কোথায় সেটা তো আপনারা জানেন। কোথায় আপনাদের ট্রানজিট? দুবাইয়ে। কত ঘন্টার ট্রানজিট হবে? 7 ঘন্টা। তো 7 ঘন্টা ওইখানে আপনারা অবস্থান করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা সবাই একসাথে থাকবেন এবং মিলেমিশে থাকবেন, কারোর সাথে কেউ যাতে মনোমালিন্য এবং ঝগড়া যাতে না হয়। ঠিক আছে, আপনারা এক দেশের লোক, হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্টের, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? অবশ্যই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাদেরকে খাবার প্রোভাইড করবে। ঠিক আছে, আই থিঙ্ক অবশ্যই করবে, যদিও আমাদের এক্সপিরিয়েন্স নাই। আপনাদের শুকনো খাবার কি নিয়েছেন? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের উচিত ছিল নিয়ে নেওয়া, আমাদেরও ভুল হয়েছে আপনাদেরকে না বলা। এখন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, ওইখানে খাবার দিবে, অবশ্যই দিবে। এবং আপনারা কি সবাই ডলার ইনডোর্স করছেন কিনা? মিনিমাম 12,000
বাংলাদেশি টাকায় করছেন সবাই, ডলার ইনডোর্স। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে যখন আপনি যাবেন, ঠিক আছে, তখন কোম্পানি কর্তৃপক্ষ যদি মনে করে আপনার পাসপোর্টটা নিয়ে নেওয়া উচিত, কোম্পানি নিয়ে নেবে, আদারওয়াইজ নিবে না, ঠিক আছে। এবং সাধারণত নেয় না। এবং আপনি যখন কোম্পানিতে কাজ করবেন, ঠিক আছে, তখন আপনাকে কিন্তু আপনার অ্যাক্টিভিটিসগুলা, আপনার কাজের ধরনগুলা কিন্তু ওরা নজরদারিতে রাখবে। আপনাকে 1 মাস 2 মাস কিন্তু ট্রায়ালের মধ্যে রাখবে, ঠিক আছে। তো এখানে ট্রায়ালের মধ্যে রাখার পর কিন্তু আপনাকে দেখবে। এবং আপনাদের সাথে আমাদের কি চুক্তি হয়েছে সেটা তো অবশ্যই জানেন, যে মিনিমাম আপনাদের সাথে যদি কোম্পানির 1 বছর অথবা 2 বছরের চুক্তি থাকে, মিনিমাম ওইখানে 1 ইয়ার স্টে করতে হবে। এবং যদি এয়ারপোর্টে, বেলেগ্রাদ এয়ারপোর্টে আপনাদেরকে জিজ্ঞেস করে আপনাদের কন্ট্রাকচুয়াল আপনাদের কতদিন কোম্পানির সাথে, আপনারা বলবেন মিনিমাম 1 ইয়ার। যেহেতু মিনিমাম 1 ইয়ারই বলা আছে, আপনারা বলবেন 1 ইয়ার, 1 বছরের, ঠিক আছে। এটা তো বলতে পারবেন 1 ইয়ার, ম্যাক্সিমাম 1 ইয়ার, ঠিক আছে। এখন মিনিমাম 1 ইয়ার আর ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ